তৃণমূলের সহায়তা কেন্দ্র ঘিরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজের সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গ্রেপ্তার 2 বিজেপি কর্মী, অভিযোগ অস্বীকার বিজেপির। লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু হয়েছে খোদ শুভেন্দুর বিধানসভা নন্দীগ্রামে। আজ আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার কেন্দ্র নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 100 দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল এবং সকাল থেকে সেখানে তৃণমূল কর্মীরা কাজকর্ম চালাচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তেখালি বাজারের 100 দিনের কাজের সহায়তা কেন্দ্রে বিজেপির কর্মীরা এসে হামলা চালায়, ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে মারধরেরও অভিযোগ করে তৃণমূল। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। দেখুন, অভিযোগ সর্বৈবভাবে ভিত্তিহীন। আজকের এই অভিযোগের কোনো সারমর্ম নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস এই 100 দিনের কাজের বকেয়া টাকার যেভাবে ভাওতাবাজি শুরু করেছে, বিভিন্ন স্থানে ক্যাম্প করছে এবং লাউডস্পিকারে বিভিন্ন জায়গায় মাইক প্রচার বের করেছে। তো সেই জায়গায় আজকে নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলে আজকের গোকুলনগরে ওখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার আছে। তো সেই সেন্টারের সামনে তৃণমূল কংগ্রেসের কিছু চোরেরা আজকের এই 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার নাম করে ক্যাম্প করেছিল। সেই ক্যাম্প আমাদের ছেলেরা গিয়ে শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছিল, জটলা করার জন্য তারা অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগ পুলিশ না নিয়ে পুলিশ আরও কী করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টির 2 জন কার্যকর্তা, বুথের কার্যকর্তা, তাদেরকে গ্রেপ্তার করেছে। তো এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। সুদীপ দাস, তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য।